হ্যাঁ, এএফসি বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। স্টেডিয়ামের গ্যালারি দর্শকে পরিপূর্ণ। স্টেডিয়ামের বাইরে জমায়েত হয়েছেন হাজার হাজার লাল সবুজের সমর্থক। বিস্তারিত জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন ওয়াসিউল হক পান্থ। খেলার গতিপথ এখন কেমন দেখছেন? আর সিঙ্গাপুর তো 1 গোলে এগিয়ে গেল। লিমন যেমনটি বলছেন, সিঙ্গাপুর কিন্তু প্রথমার্ধ শেষে 1 গোলে এগিয়ে আছে এবং 1 গোলে যে যখন এগিয়ে গিয়েছে তখন দর্শকরা কিন্তু বেশ তারা মনক্ষুণ্ণ হয়েছেন এবং প্রথমার্ধ শেষ হওয়ার পরে এই মুহূর্তে কিন্তু দর্শক যেমনটি বাফুফে থেকে জানানো হয়েছিল যে দর্শকদের জন্য লেজার শোর ব্যবস্থা থাকবে তাদের মনোরঞ্জনের জন্য মধ্যবর্তী বিরতিতে। সেই লেজার শো কিন্তু এখন চলছে এবং যেহেতু বাংলাদেশ 1 গোলে পিছিয়ে আছে সেখানে কিন্তু এরপরে কিন্তু দর্শক সমর্থকরা বেরিয়ে যাওয়ার জন্য অনেকেই বের হয়ে গেছেন স্টেডিয়ামের গেটে, কিন্তু তারা কিন্তু অনেকেই বেরোতে পারছেন না, কারণ এর আগে আমি বলেছিলাম যে 1 নম্বর গেট যখনই খোলা হচ্ছে তখন কিন্তু বাইরে যারা অপেক্ষমান দর্শক রয়েছেন তারা হুড়মুড় করে ঢুকে পড়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ উনিও কিন্তু আটকে আছেন বলা যায় জনজটে, যে তার গাড়িও কিন্তু বেরোতে পারছেন এবং এই মুহূর্তে 1 নম্বর গেটের যে দরজা সেটি কিন্তু পুরোপুরি লক করা এবং গ্যালারি থেকে অনেক দর্শক তারা চাইছেন বেরিয়ে যেতে, কিন্তু বেরোনোর কিন্তু কোনো পথ এই মুহূর্তে খোলা নেই বা তারা কিন্তু সুযোগ পাচ্ছেন না। তো এটি নিয়েও তাদের অনেকের মনে ক্ষোভ দেখা যাচ্ছে যে বাফুফে এমন একটি আয়োজন করেছে, শুরু থেকে দর্শকরা কিন্তু প্রথমে দরজা গেট ওপেন হতেও প্রায় 45 মিনিট দেরিতে করেছে এবং পরবর্তীতে এত সময় বসিয়ে রাখার পরে তারা যখন বেরিয়ে যেতে যাচ্ছেন সেটিও তারা পাচ্ছেন না। আর মাঠের খেলার কথা যদি বলি, মাঠের খেলায় কিন্তু বাংলাদেশ একাধিক সুযোগ তারা পেয়েছিল এবং তারা মিডফিল্ড বাংলাদেশের যে এই মুহূর্তে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু গোল করার যে সক্ষমতা সেটি যে তারা এখনও পিছিয়ে আছে সেটি এই ম্যাচে আবারও প্রতীয়মান হয়েছে এবং একাধিক সুযোগ তৈরি হওয়ার পরেও তারা কিন্তু গোল করতে পারেনি। এই নিয়ে কিন্তু দর্শকরা যারা বেরিয়ে যেতে চাচ্ছেন এবং যখন আমরা দেখছি যে দর্শকরা গেট খুলে দেওয়া হয়েছে বেরিয়ে যাওয়ার জন্য, গেটের বাইরে অপেক্ষমান অনেক দর্শক তারা কিন্তু ঢুকে পড়ছেন এই মুহূর্তে স্টেডিয়ামে। তারা একটি সুযোগের অপেক্ষায় ছিলেন কিভাবে তারা ভেতরে ঢুকবেন। এর আগেও আমরা দেখেছি কোনো অফিসার বা কোনো রাজনৈতিক ব্যক্তি বা কূটনৈতিকরা যখনই গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেছেন তখন একাধিক দর্শক বাইরে থেকে কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং একই দৃশ্য এবার আমরা দেখতে পেয়েছি যে অনেক দর্শক তারা যেহেতু বাংলাদেশ পিছিয়ে রয়েছে তারা বেরিয়ে যাচ্ছেন এবং সেই সুযোগে অনেক দর্শক কিন্তু আবার ভেতরে প্রবেশ করলেন। তারা আদৌ গ্যালারিতে প্রবেশ করতে পারবেন কিনা সেটিই কিন্তু দেখার বিষয় এবং বিসিবির যে সাবেক সভাপতি ফারুক আহমেদ তিনি কিন্তু বেশ অনেকক্ষণ অপেক্ষার পরে বেরোনোর সুযোগ পাচ্ছেন এবং অবশ্যই যারা বেরিয়েছেন তারাও অনেকে আশা করছেন যে দ্বিতীয়ার্ধ যে আছে সেখানে বাংলাদেশ কামব্যাক করবে এবং প্রথমার্ধের যে ভুলগুলো সেগুলো শুধরে অবশ্যই গোল দিবে এবং জয় নিয়ে তারা মাঠ ছাড়বে। তো জাতীয় স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পান্থ, স্টেডিয়ামের বাইরে আমরা যারা আছি তারাও আশা করছি যে বাংলাদেশ শেষমেশ একটি ভালো ফলাফল করবে। যা স্টেডিয়ামের বাইরে থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ।